সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যুক্ত হয়েছে ডিজিটাল পদ্ধতি। এ পদ্ধতিতে এখন পর্যন্ত আউটডোরে সেবা নিয়েছেন ৩৩০ জন রোগী। ৩ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ৩৩০ জন সেবা নিয়েছেন। এর মাধ্যমে ওসমানী হাসপাতালে খুলছে ডিজিটাল স্বাস্থ্যসেবার দুয়ার। এতে কমছে আউটডোরে রোগীদের দীর্ঘ লাইন, কমছে ভোগান্তি। সোমবার সন্ধ্যায় সিলেট ভিউকে এ তথ্য নিশ্চিত করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী। গত ৩ ফেব্রুয়ারি হেলথ ম্যানেজমেন্ট অটোমেশন সিস্টেম চালু হয় ওসমানী হাসপাতালে। এ প্রকল্পের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। সৌমিত্র চক্রবর্তী জানান, গত ৩ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত COMCH পেশেন্ট পোর্টাল অ্যাপ ব্যবহার করে ৫২৭ জন রোগী রেজিস্ট্রেশন করেছেন, আর টিকিট কেটেছেন ৩৪৫ জন। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেবা নিয়েছেন ৩৩০ জন, আর মোট প্রেসক্রিপশনের মাধ্যমে সেবা নিয়েছেন ২৭৪ জন রোগী। তিনি আরও জানান, যেসব রোগী এই সেবার আওতায় এসেছেন তাদের যাবতীয় সব তথ্য আমাদের ডাটাবেজে রেকর্ড রয়েছে। ফলে চিকিৎসকের পক্ষে সঠিক সেবা প্রদান সহজ হচ্ছে, রোগীরাও উপকৃত হচ্ছেন। বর্তমানে আমরা সকল রোগীর কাছে এই প্রকল্পের প্রচারণা চালিয়ে যাচ্ছি। জানা গেছে, আগামী ২ বছর পাইলট প্রকল্পের মধ্যে রয়েছে। পরে ওসমানী হাসপাতাল কর্তৃপক্ষ পুরোপুরি এই সেবার নিয়ন্ত্রণ কাজ করবে। সিলেটকে স্মার্ট সিটি করতে ডিজিটাল সিলেট সিটি নামে প্রকল্প হাতে নিয়েছিল বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। এই প্রকল্পের আওতায় ওসমানী হাসপাতালে হেলথ ম্যানেজমেন্ট অটোমেশন সিস্টেম চালু হয়। এর মাধ্যমে হাসপাতালে আগত সকল রোগীরই হেলথ রেকর্ড থাকবে। রোগীর সকল তথ্য ডাটাবেজে সংরক্ষিত হবে। এ কাজে প্রায় ৪.৫ কোটি টাকা ব্যয় হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অটোমেশনের আওতায় শুধুমাত্র রোগীদের তথ্য নয়, ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট ও সাপ্লাই চেইন ম্যানেজমেন্টও করা হবে। এতে অনিয়ম অনেকাংশে কমে আসবে। এছাড়া টেলিমেডিসিন সেবা কার্যক্রমও চালু হবে, যার মাধ্যমে ফোনে চিকিৎসা পরামর্শ নিতে পারবেন যে কেউ। সিলেট বিভাগের প্রধান স্বাস্থ্যসেবা কেন্দ্র ওসমানী হাসপাতালে শয্যা সংখ্যা ৯০০। তবে প্রতিদিন এই হাসপাতালে গড়ে ১৫ থেকে ১৬শত রোগী ভর্তি থাকেন। এছাড়া বহির্বিভাগে প্রতিদিন চিকিৎসা নেন আরও প্রায় ২,০০০ রোগী। অভিযোগ আছে, নানা অব্যবস্থাপনায় সেবা থেকে বঞ্চিত হন রোগীরা। বিশেষ করে নার্স, আয়া, এমনকি সিকিউরিটি গার্ডের দ্বারাও হয়রানির শিকার হতে হয় রোগী ও তাদের স্বজনদের। এতে প্রতিনিয়ত ক্ষোভ প্রকাশ করেন তারা। তবে এবার হাসপাতালটিতে যুক্ত হওয়া ডিজিটাল স্বাস্থ্যসেবা চালু হওয়ায় খুশি রোগী ও তাদের স্বজনরা।